মঙ্গলবার ঢাকার পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। জুলাই সনদের আইনে ভিত্তি প্রদানসহ ৫ দফা দাবি তুলে ধরে তারা জানিয়েছে, এসব দাবি বাস্তবায়ন না হলে আসন্ন জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির মহাসচিব মুসা বিন ইজহার। এ সময় তিনি বলেন, জুলাই সনদ শুধু ঘোষণাপত্র নয়, বরং ফ্যাসিবাদ ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের আত্মত্যাগের ঐতিহাসিক দলিল। তাই অবিলম্বে এটিকে আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে এবং এর ভিত্তিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। দ্বিতীয় দাবিতে দলটি আওয়ামী দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানায়। তৃতীয় দাবিতে শাপলা চত্বর ও জুলাই আগস্ট অভ্যুত্থান সহ সব গণহত্যা এবং দুর্নীতির দায়ীদের বিচারের আওতায় আনার দাবি করা হয়। চতুর্থ দাবিতে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির উপর গুরুত্বারোপ করা হয়। পঞ্চম দাবিতে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে ৩ দফা কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা উপজেলায় বিক্ষোভ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ, আথারী সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসুদ খান, দপ্তর সচিব মুফতি দিনে আলম হারুনি, সহকারী অর্থ সচিব মাওলানা আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য মুফতি আতিকুর রহমান সিদ্দিকী, মুফতি এহতেশামুল হক সাক্ষী ও ইসলামী ছাত্র সমাজের সভাপতি আমির জিহাদি সহ দলীয় গুরুত্বপূর্ণ নেতারা।